হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সবাইকে অনিমেষ চ্যানেলে স্বাগত। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখো আমি রান্না শুরু করে দিয়েছি। তো আজকে তোমাদের দেখাবো আমাদের বাগানের পালং শাক আলু দিয়ে ঘন্ট, আর চিংড়ি মাছ আছে। তো চিংড়ি মাছগুলো দেখো ভুসি চিংড়ি বলে, ভুসি চিংড়ি দিয়ে পালং শাকগুলো ঘন্ট করবো। তো পালং শাকগুলো তুলে আনি, তো দেখতে থাকো। আর পালং শাক বাগানটাও দেখবে, চলো বন্ধুরা দেখতে থাকো। এই দেখতে পাচ্ছ আমাদের পালং শাক বাগান। তো এখান থেকে আমি পালং শাক তুলে নেবো। তো আমার শ্বশুর মশাইকে বাবাকে বলা হয়েছিল পালং শাক লাগাতে, উনি 4 খ্যাত পালং শাক লাগিয়েছেন। আর এটা দেখতে পাচ্ছ মাঝখানের, ওটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পেঁয়াজের চারা। ওগুলো পেঁয়াজ লাগানো হবে, পেঁয়াজের চারা। তো এই যে পালং শাক দেখো 4 খ্যাত পালং শাক লাগিয়েছে। তো এখান থেকে আমি এখন তুলে নেবো পালং শাকগুলো, দেখতে থাকো। আর এই যে দেখুন বন্ধুরা, বাগান থেকে তুলে এনেছি জালি কচি একদম পালং শাক। তো আমি এখন এগুলোকে কেটে নেবো, পালং শাকগুলো দেখতে থাকো। এই যে সেই নদী থেকে আনা ভুসি চিংড়ি। তো এই ভুসি চিংড়ি দিয়ে পালং শাক ঘন্ট করে দেখাবো বন্ধুরা, তো দেখতে থাকো। আর চলো পালং শাক বাগান থেকে ঘুরে আসি। আর এখানে এই আলুগুলো দেখতে পাচ্ছ তোমরা। তো এই আলুগুলো আমাদের মাঠে লাগানো হয়েছিল, আর যা কেটে রাখা হয়েছিল এদের বীজ করা আলু বলে। তো আলু মাঠে লাগিয়ে, আর যা হাফ চাকা মাঠে লাগিয়ে আর হাফ চাকা বাড়ি আনা হয়েছে। তো এতে কোনো কষ বেরোয়নি, ওই জন্য রাখা হয়েছে। তো এই আলু দিয়ে পালং শাক ঘন্ট করে দেখাবো। তো আলুগুলো আমি এখন ছাড়িয়ে নেবো, পালং শাকটাও কুটে নেবো, তো দেখতে থাকো। এই হিসাবে পালং শাকগুলো কেটে নিয়েছি, আলু আর পালং শাক। তো আমি এখন ধুয়ে আনবো পুকুর থেকে। তো দেখো ধুয়ে আনি পুকুর থেকে। এই যে দেখো পালং শাকগুলো ধুয়ে এনেছি পুকুর থেকে। তো পালং শাকগুলো আমি ভাবাতে দেবো না, কেননা জালি আছে পালং শাকগুলো। তো ওই জন্য আমি একবারেই তেলে দিয়ে দেবো। তো দেখতে থাকো, পালং শাকটা আমি তেলে দিই। পালং শাক ঘন্টয় দেওয়ার জন্য আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, কটা রসুন ছাড়িয়ে নিয়েছি, আর 5টা লঙ্কা কেটে নিয়েছি। তো এখন আমি তেলের উপর দেবো পালং শাকটা। তো দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো আমি তেল দিয়ে দেবো। তেলে আমি 2টো শুকনো লঙ্কা ছেড়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু দেবো জিরে। তারপরে পেঁয়াজ রসুন ছাড়ানোটা দিয়ে দেবো। তারপর তেলে একটু হলুদ একটু লবণ দিয়ে নাড়িয়ে পালং শাকটা দিয়ে দেবো। তারপরে চিংড়ি মাছটা দিয়ে পালং শাকটা দিয়ে দেবো। 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি, আর 1 চামচ লবণ দিয়ে চিংড়ি মাছটা দিয়ে নাড়িয়ে শাকটা দিয়ে দেবো। এবার শাকটা দিয়ে দেবো। শাকগুলো দেওয়া হয়ে গেছে, সেই লঙ্কা 5টা দিয়ে দেবো। দিয়ে আমি শাকটা ঢেকে রাখবো একটা গামলা দিয়ে, সেদ্ধ হয়ে যাবে। ঢেকে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তবে এবার গামলাটা আগলা করে দেখি পালং শাকের অবস্থা। এই যে পালং শাকটা 1 খড়া ছিল, কতটা হয়ে গেছে দেখো, কত অল্প, আর কত জল বেরিয়েছে দেখো।
তো এই যে এই জলটা কমে গেলে পালং শাক ঘন্টটা রেডি হয়ে যাবে। এক কড়া পালং শাক কমে এইটুকু হয়ে গেছে, তো আরও কমবে, তো দেখতে থাকো। জলটা কমে গেলেই ঘন্টটা রেডি হয়ে যাবে। এই যে জলটা কমে গিয়েছে পালং শাকে, তো আমি এবার আলুগুলো ঘেঁটে দেবো। ঘেঁটে দিলে আলুগুলো ঘেঁটে দিলে শাকগুলো এরকম ঘেঁটে দিলে ঘন্ট রেডি হয়ে যাবে। দেখতে থাকো। এই যে আমার পালং শাক ঘন্টটা রেডি হয়ে গেছে, তো আমি আবার নামিয়ে নেবো, গামলিতে নামিয়ে নেবো। এই যে আমার পালং শাকটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি গামলায়। আর মানে আলু, পালং শাক আর সেই ভুসি চিংড়ি নদীর, তো আমার পালং শাক আলু ঘন্ট হয়ে গেছে ভুসি চিংড়ি দিয়ে। তো চলে এসো সবাই বন্ধুরা পালং শাক ঘন্ট খেতে। তো এক ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আর অবশ্যই দেখা হবে পরের ভিডিও। রাখছি বন্ধুরা, ভালো থাকবে, টাটা, বাই বাই।